হ্যালো, আমি আশিক উত্তরা থেকে এসেছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে। সো আমি এখানে আসার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলি, আমার ওয়াইফের শারীরিক অসুস্থতা নিয়ে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছিলাম উত্তরার ওই সাইডটাতে। সো মানে কোনোভাবেই কোনো প্রবলেম বা ডায়াগনোসিস বা মানে আইডেন্টিফাই করতে পারছিলাম না কি করব। সো এমন অবস্থায় হচ্ছে ইস্ট ওয়েস্টেরই এক বড় ভাই আমার পরিচিত। সো ভাই সাজেস্ট করলেন যে আপনি এখানে যেতে পারেন, এখানে দেখাতে পারেন। সো ইস্ট ওয়েস্টে আসলাম। এখানে এসে ডাক্তার মুশিউর রহমান স্যারের রেফারেন্সে আমার ওয়াইফকে হচ্ছে দেখালাম। সো স্যার মানে মানে ফার্স্ট ইমপ্রেশনটা আসলে যে খুব ইম্পর্টেন্ট। সো এখানে স্যারের সাথে ফার্স্ট দেখাতেই আসলে মানে স্যার যেভাবে হচ্ছে রোগীকে ট্রিট করলেন এবং সময় দিয়ে দেখলেন। সো এবং কিছু টেস্ট উনি রিকমেন্ড করলেন। সো টেস্টগুলো আমরা এখান থেকেই যেহেতু বিভিন্ন জায়গায় করেছি, ডায়াগনোসিসটা প্রপার হচ্ছিল না। সো এখান থেকে আমি ডায়াগনোসিসটা করেছি। সো সো টেন্স ছিলাম যে আসলে কি হয় বা রিপোর্টে কি আসে। তো তো রিপোর্ট করার পর দেখা গেল হচ্ছে মানে স্যারের কাছে পরে শিডিউল নিয়ে আসলাম। সো রিপোর্ট দেখালাম স্যারকে। রিপোর্টে দেখা গেল যে আমার হচ্ছে মানে ওয়াইফের হচ্ছে গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। সো স্যার এই মুহূর্তে হচ্ছে এটার জন্য হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি সাজেস্ট করলেন। সো আমিও একটু টেন্স ছিলাম আসলে এখানেই করাবো কিনা বা কি করা যায়, বা পরিচিত কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে স্যারের ব্যাপারে একটু খোঁজ নিলাম যে কেমন হয়, যে স্যারের কেমন মানে পেশেন্ট বা কেমন উনি সার্জারি করেন বা ওনার ইয়েটা কেমন, ফিডব্যাক কেমন। সো ইনিশিয়ালি দেখলাম হচ্ছে সবাই বললো যে না, স্যারের কাছে নির্দ্বিধায় করতে পারো, স্যার খুবই ভালো করেন। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, নিশ্চিন্তে আপনি এটা করতে পারেন। সো যথেষ্ট মানে টেনশনও ছিলাম, আবার হচ্ছে যেহেতু অ্যাসুরেন্সটাও পেয়েছি। সো মানে দ্বিধাদ্বন্দ্ব না করে শেষ পর্যন্ত হচ্ছে আমি অ্যাডমিট করালাম। তো অ্যাডমিট করার পর আলহামদুলিল্লাহ যে মানে অনেক জায়গায় হসপিটালে যখন প্রিভিয়াসলি আমি দেখেছিলাম বা গিয়েছি, যে হসপিটালে রোগী অ্যাডমিট হওয়ার সময় যে ধরনের হ্যাসেল থাকে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো সেই তুলনায় এখানে অনেক ওয়েলকামিং ছিল, অনেক ইজি ছিল, এবং রুম সবকিছু আগে থেকেই প্রিপেয়ার করা ছিল। সো প্রথমেই হচ্ছে সব রেডি ছিল। তো দেন ফার্স্ট ডে তে হচ্ছে ডায়াগনোসিস গুলো, কিছু ডায়াগনোসিস ছিল সেগুলো করে নিল। দেন পরের দিন হচ্ছে ওটির ডেটটা ছিল। তো ডাক্তার আলহামদুলিল্লাহ অপারেশনটাও সাকসেসফুলি হয়েছে, এবং ওভারঅল যে সার্ভিসও আমি খুব স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ রোগী এখন তুলনামূলকভাবে অনেক ভালো আছে। সো এছাড়াও যদি আরো বলতে হয়, আমি যদি বলি মানে হসপিটালের বা এই ক্ষেত্রে যেটা হচ্ছে খাবার দাবার বা হচ্ছে হসপিটালের রুম, এইসব ব্যাপার নিয়েও যদি আমি একটু বলতে চাই, রিয়েলি এক্সেপশনাল। মানে উত্তরা জোনের মধ্যে আমি যদি মনে করি মানে বেস্ট। মানে এ ধরনের আমি প্রিভিয়াস নাম বলবো না, অনেক হসপিটালে গিয়ে হচ্ছে দেখা যায় একবার যাওয়া হয়েছিল যে ফুড মুখে পর্যন্ত দেওয়া যাচ্ছে না এরকম। সো এখানে আমার এসে ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আর হাউসকিপিং এন্ড আদার্স মানে যদি বলি নার্সদের সাপোর্ট, ওভারঅল সাপোর্ট স্টাফদের সাপোর্ট, সবকিছুই অসাধারণ ছিল। মানে হসপিটাল ইন্ডাস্ট্রিতে থেকে আসলে আমরা যেটা এক্সপেক্ট করি যে একটা এক্সপিরিয়েন্স, হসপিটালে আসলে মানুষ একটা মানে রোগীকে টেক কেয়ার করার যে এক্সপিরিয়েন্সটা, মানে এক কথায় যদি বলি এখানে আমি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। সো আমি রিকমেন্ড করব যে আমাদের এখানে যারা উত্তরার আশেপাশে আছেন বা যদি কেউ দূর থেকেও আসতে চান যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য, এখানে বেস্ট সলিউশনটাই আপনি পাবেন।